হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পার্লারের মতো বাড়িতে বসে খুবই অল্প খরচে পেডিকিউর ম্যানিকিউর কিভাবে করা যায়। সো গাইজ, আমার এই চ্যানেলটি একেবারে নতুন একটা চ্যানেল। আপনাদের সাপোর্ট না পেলে আমি চ্যানেলটা গ্রো করতে পারবো না। তাই আমার একটি আবদার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটি পাত্র নেব, সেই পাত্রে কিছুটা উষ্ণ গরম জল নেব। খুব বেশি গরম জল নেবেন না, তাতে পা পুড়ে যেতে পারে। এবার এই জলের মধ্যে একটি লেবুকে ছোট ছোট করে স্লাইস করে কেটে একদম জলের মধ্যে দিয়ে দেব। তো আপনারা অনেকেই জানেন লেবু আমাদের ত্বকের জন্য কতটা উপকারী, তাই পেডিকিউর ম্যানিকিউর করতেও আমরা এখানে লেবু ব্যবহার করব। লেবু আমাদের ত্বককে উজ্জ্বল করতে, মৃত কোষ দূর করতে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া লেবুর মধ্যে থাকা অ্যাসিডিক উপাদান ত্বককে নরম করতে এবং পায়ের মধ্যে যে দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধ কমাতে সাহায্য করে। তাই আমরা লেবুটা অবশ্যই ব্যবহার করব। আমি এখানে একদম ঘরোয়া উপায়ে পেডিকিউর ম্যানিকিউর করে দেখাবো। কোনো রকম কেমিক্যাল কিছু বা কোনো ক্রিম জাতীয়, পাউডার জাতীয় কোনো কিছুই ইউজ করব না। একদম ঘরোয়া উপায়ে মাত্র 1 টাকা খরচ করেই পেডিকিউর ম্যানিকিউর করে ফেলব। এরপর জলের মধ্যে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু 1 পাতা ইউজ করছি। আপনারা যদি চান তো অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন। এখানে শ্যাম্পু ব্যবহারের প্রধান কারণ হলো এটি নখ, হাত, পা পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া শ্যাম্পুর মধ্যে থাকা উপাদানগুলির জন্য মৃত কোষ, ময়লা ও তেল দূর করতে সাহায্য করে, ফলে নখ এবং ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যকর দেখায়। এবার জলের মধ্যে কিছু গোলাপের পাপড়ি দিয়ে দেব। অনেকে বলে গোলাপের পাপড়ি শুধু ভালো লাগার জন্য ব্যবহার করা হয়। আপনারা ব্যবহার করতেও পারেন আর নাও করতে পারেন, আসলে বিষয়টা তেমনই না। গোলাপের পাপড়িরও কিছু কাজ আছে, যেমন পেডিকিউর ম্যানিকিউর করার সময় গোলাপের পাপড়ি ব্যবহার করলে ত্বক নরম ও মসৃণ হয়, যা ত্বককে সতেজ রাখে। এছাড়া গোলাপের পাপড়ি ব্যবহারের ফলে ত্বক আরামদায়ক বোধ করে ও ত্বকের ছিদ্রকে সংকুচিত করে এবং ত্বকের ময়লাকে পরিষ্কার করতে সাহায্য করে। এবার সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নেব। তারপর পা দুটোকে জলের মধ্যে ডুবিয়ে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিট। তো এবার আমার পায়ের দিকে ভালো করে লক্ষ্য করুন। দেখুন পায়ের তলার ময়লা আর চামড়া অনেকটা ফেপে গেছে। এবার একটা ধারালো ব্লেড দিয়ে পুরনো চামড়াগুলো ভালো করে তুলে ফেলবো। গাইস, দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। পায়ের তলার ফাটা অংশগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন তো বোঝাই যাচ্ছে না যে আমার পায়ের কতটা খারাপ অবস্থা ছিল।
একদম পুরো ঝকঝকে হয়ে গেছে। আর আপনারাও এইভাবে আমার মতো পেডিকিউর ম্যানিকিউর করে দেখুন বাড়িতে, দারুণ রেজাল্ট পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। নেক্সট আমি গাছ থেকে একটা লেবু পেড়ে লেবুটাকে ভালো করে স্লাইস করে কেটে নেব, যাতে পরের রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবার আমরা একটা পাত্রে সাদা কলগেট আর 2-3টে লেবুর পিস নিয়ে পায়ের পাতার উপরে ভালো করে ম্যাসাজ করে নেব। এবার 5 মিনিট রেখে একটা ব্রাশ দিয়ে কিছুটা সাবান ইউজ করে ভালো করে পাটা পরিষ্কার করে নেব ঘষে ঘষে। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে যে আমার পাটা আগে থেকে কতটা পরিষ্কার দেখাচ্ছে আর কতটা সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। তো শেষে পরিমাণ মতো ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন, এইভাবে হাতেরও পেডিকিউর ম্যানিকিউর করে নিতে পারবেন। আজকের জন্য টাটা, বাই বাই।